বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট লগ ইন প্যানেলে। বন্ধুরা, এখান থেকে আমরা নিউ স্টুডেন্ট লগ ইন লিখে যখন আমরা সার্চ করব, প্রথম পেজেই দেখব আমরা স্টুডেন্ট লগ ইন নামে অপশনটা আছে। এই অপশনটা আমরা কিন্তু সিলেক্ট করে দেব। বন্ধুরা, এক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের যে ওয়েব সার্ভার আছে সেই ওয়েব সার্ভার কিন্তু আমাদের স্লো থাকে। সেই ক্ষেত্রে আমাদের একটা লিঙ্ক আছে, আমি দিয়ে দিব সেটা। এখানে লিঙ্কে সরাসরি ক্লিক করে এন্টার করবেন, তাহলে কিন্তু আপনাদের সরাসরি স্টুডেন্ট লগ ইন পেজে নিয়ে যাবে। বন্ধুরা, এই লিঙ্কটা একদম বিকল্প একটা লিঙ্ক। বন্ধুরা, এখান থেকে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমরা কোন কোর্স এখানে করেছিলাম সেই কোর্সটা আমরা এখানে দিয়ে দেব। সুতরাং আমরা ড্রপডাউন থেকে ব্যাচেলর ডিগ্রি অনার্স নামে একটা অপশন আছে, দেখুন, কোর্স থেকে ব্যাচেলর ডিগ্রি অনার্স। এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা যে কোর্সের সেই কোর্স সিলেক্ট করবেন। আমার যেহেতু ব্যাচেলর ডিগ্রি অনার্স, সেই ক্ষেত্রে আমি এটাই সিলেক্ট করলাম। তারপর আমাদের সাবজেক্ট কোর্স কী ছিল, আমার ছিল ইংরেজি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে বিএ অনার্স দিয়ে দিলাম। তারপর আমার সেশন কত ছিল, আমার সেশন ছিল এখান থেকে 15-16, অর্থাৎ 15-16। তো এটা দিয়ে আমরা আমাদের একাডেমিক যেই রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আমরা এখানে ইনপুট করব। বন্ধুরা, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা যখন এখানে ইনপুট করব, তারপর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন নাম্বারটি যখন আপনারা ইনপুট করবেন তখন কিন্তু খুব সাবধানতার সাথে ইনপুট করবেন। তার কারণ হচ্ছে যে এর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের নেক্সট অপশনগুলো আসবে। দেখুন বন্ধুরা, আমার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী আমার ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে শো করছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা প্রসিডে ক্লিক করব। তারপর বন্ধুরা, আমার এখান থেকে পাসওয়ার্ড ইনপুট করতে বলা হবে, অর্থাৎ আমরা এখানে একটি স্বতন্ত্র পাসওয়ার্ড দেব। এরপরে আমরা এখান থেকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আবার দিব, অর্থাৎ কনফার্ম হওয়ার জন্য। বন্ধুরা, তারপর এখান থেকে আমরা ফোন নাম্বার ইনপুট করব, অর্থাৎ আমরা যেই ফোন নাম্বার দিয়ে আমাদের সংশোধনের কাজ করতে চাই সেটা আমরা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে আমাদের ইমেল দিব। ইমেলের ভিতর বন্ধুরা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সবসময় ভালো হবে আমি মনে করি। আর এখান থেকে জেন্ডারের জায়গায় আপনার যে জেন্ডার সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ক্যাপচা পূরণ করবেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিলে বন্ধুরা আমাদের এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের ইউজার নেমের জায়গায় আমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা কিন্তু এখানে লগ ইন করব। বন্ধুরা, লগ ইন হওয়ার পরে আমাদের এখানে সমস্ত ডিটেলস দেখাবে। এক্ষেত্রে আমরা দেখব আমাদের রোল নম্বরটি ঠিক আছে কিনা। তারপর আমরা দেখব যে আমাদের ফোন নাম্বার এবং আমাদের অন্যান্য তথ্য সেগুলো ঠিক আছে কিনা। একবার আমরা রিভিউ করে নেব, কারণ আমরা যখন সংশোধনের আবেদন করব তখন কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের আবেদনের সাথে কিন্তু সেন্ড হবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা খুবই সাবধানতার সাথে এটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে রেজাল্ট যেটা আছে সেই রেজাল্ট কিন্তু আপনারা দিবেন। আপনাদের যে সার্টিফিকেট এসেছিল সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার সার্টিফিকেটে যেই রেজাল্ট লেখা আছে সেই রেজাল্ট আপনারা এখানে দিবেন। বন্ধুরা, আপনারা যদি চতুর্থ বর্ষ একদম শেষ না করেন, অর্থাৎ আপনারা যদি অনার্স শেষ না করেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ইয়ারের যেই রেজাল্ট আছে সেই রেজাল্টটা আপনারা দিয়ে দিবেন। আর যদি এখানে কোনো রেজাল্ট আপনাদের পাবলিশ না হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে 0 দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে পড়তেছেন, আপনাদের তো রেজাল্ট আসবেই না, সেই ক্ষেত্রে আপনারা কী দিবেন, এখানে 0 দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপর বন্ধুরা, এখান থেকে আপনাদের একটি ফটো আপনারা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, ফটোর সাইজ হতে হবে আপনাদের অলমোস্ট 500 কেবি, অর্থাৎ 500 কেবির উপরে আপনাদের যেন এই জিনিসটা না হয়। দেখুন, এখানে ভ্যালিড ফাইল টাইপ জেপিজি, গিফ, পিএনজি এই ফরম্যাটটা দিতে হবে। আর 500 কেবির ভিতরে আমাদের ছবিটার সাইজ রাখতে হবে, তা না হলে কিন্তু এখানে আপলোড নিবে না। বন্ধুরা, এখানে আপনার ফটো আপলোড দেওয়ার পরে নিচে দেখবেন এইচএসসি ইনফরমেশন। এখান থেকে আপনি কত সালে আপনার এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট পাস করেছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে ডিফাইন করে দিবেন। তারপর আপনাদের এইচএসসির রোল এখানে ইনপুট করবেন। সেই ক্ষেত্রে বন্ধুরা অতি সাবধানতার সাথে আপনার এইচএসসি সার্টিফিকেট দেখবেন এবং এইচএসসি সার্টিফিকেট দেখার পরে সেই সার্টিফিকেট অনুযায়ী যেই রুলটা আপনাদের থাকবে সেই রুলটা কিন্তু এখানে বসাবেন।
বন্ধুরা দয়া করে একটু সাবধানতার সাথে কাজটি করবেন, কারণ রোল নাম্বার ভুল হলে কিন্তু আপনাদেরকে আবার সেন্ড টু ব্যাক পাঠাবে। অর্থাৎ আপনি যদি ভুল তথ্য দিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পুনরায় আবার সংশোধন করার জন্য পাঠাবে। সেই সমস্যা যেন আপনাদের না হয় সেই ক্ষেত্রে আগে থেকে সাবধানতা অবলম্বন করা জরুরি। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের রোল নাম্বারটি সিলেক্ট করার পরে আপনাদের এখানে যেই বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ডের নামটি আপনারা উল্লেখ করে দিবেন। যেহেতু আমার মাদ্রাসা বোর্ড ছিল সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আদার্স দিয়েছি, যেহেতু এখানে মাদ্রাসা বোর্ড আলাদা করে ডিফাইন করা নেই সেক্ষেত্রে আমি এখানে আদার্স দিয়েছি, এবং আমার যে পাসিং যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের এইচএসসি সার্টিফিকেট অনুসারে আমাদের যেই পয়েন্টটা সেটা কিন্তু আমরা উল্লেখ করে দিলাম। তারপর আমরা এখান থেকে এইচএসসি ইনফরমেশনের জায়গায় আমাদের পাসিং ইয়ার এবং আমাদের রোল, সেই ক্ষেত্রে আমাদের একই নিয়মে বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে এবং একই নিয়মে আমাদের এখান থেকে জিপিএ কত পয়েন্ট পেয়েছিলাম সেটা এখানে ডিফাইন করে দিতে হবে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে খুবই সাবধানতার সাথে একটু রিচেক করে নিব যে আমাদের সব তথ্য আমাদের সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা। আর সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পারবো ইউর প্রোফাইল ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এটা দেখাবে। বন্ধুরা এক্ষেত্রে আমরা একটু শিওর হয়ে নেব যে আমাদের প্রোফাইলে ছবিটা আপডেট হয়েছে কিনা। মাঝে মাঝে এখানে কিন্তু আপডেট হয় না ছবিটা, অন্যান্য ইনফরমেশনগুলো সেভ হলেও আমাদের ছবিটা কিন্তু মাঝে মাঝে আপডেট হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ছবিটা আবার সিলেক্ট করে সেভ করে দিতে পারি। তারপর বন্ধুরা আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। তার আগে বন্ধুরা আমরা একটু প্রোফাইলে যাই, সেখান থেকে আমরা দেখে নিই যে আমাদের প্রোফাইলটা আপডেট হয়েছে কিনা। তো এখান থেকে আমরা সিম্পলি আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা কিন্তু এখান থেকে আপডেট হচ্ছে। আর নিচে যখন আমরা যাব এখান থেকে ভিউ প্রোফাইলে যখন আমরা ক্লিক করব সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ছবিটা আমাদের প্রোফাইলে যে দিয়েছিলাম সেটা আপডেট হয়েছে কিনা। তো প্রথমবার আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব, তারপর বন্ধুরা আমরা এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করে আমরা দেখব যে আমাদের ছবিটা এখানে আপডেট হয়েছে কিনা। এই তো বন্ধুরা, তারপর বন্ধুরা আমাদের প্রোফাইল আপডেটিংয়ের কাজ শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা কিন্তু সরাসরি এখন আবেদনে যেতে পারবো। তার আগে বন্ধুরা আপনারা খুবই সাবধানতার সাথে দেখে নেবেন যে আপনাদের আপডেট করা সব ইনফরমেশনগুলো আপনাদের প্রোফাইলের সাথে, অর্থাৎ আপনাদের প্রোফাইলে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাদের সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা এটা বারবার চেক করবেন। আমি আপনাদেরকে বারবার বলছি যে এই কাজটা কিন্তু আপনারা বারবার করবেন যেন আপনাদের বিন্দুমাত্র ভুল না হয়। অর্থাৎ যদি কখনো ভুল থেকেই যায় তাহলে কিন্তু এই ভুলটা কিন্তু পরবর্তীতে আপনাকে আবার প্রবলেম ক্রিয়েট করবে। তো এখান থেকে আমার মতো বারবার চেক করে নেবেন। একবার চেক করে যদি আপনারা ভুল না পান আবার চেক করবেন, আবার চেক করে ভুল না পাইলে আবার চেক করবেন। এভাবে কয়েকবার রিচেক করার পরে আপনারা কিন্তু আপনাদের সংশোধনের আবেদনটি করবেন। তা না হলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এখানে প্রবলেমে পড়তে পারেন। আমি আবারও বলছি বন্ধুরা, যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রবলেমে পড়তে পারেন। বন্ধুরা আপনাদের প্রোফাইলটি যদি সঠিকভাবে আপডেট সম্পন্ন হয় তারপর আমরা এখান থেকে চলে যাব একদম বাম পাশে, দেখবেন এখান থেকে একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই এই অপশনে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব একদম নিচে রেজিস্ট্রেশন কার্ড কারেকশন, এখানে এই অপশনে আমরা ক্লিক করব। তার আগে আমরা এখান থেকে সার্ভিস ফিটি দেখে নিতে পারি কোন সার্ভিসের জন্য কত টাকা আমাদের চার্জ রাখবে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড কারেকশন এখানে আমরা ক্লিক করব। এখন বন্ধুরা আমরা যদি আমাদের নামের মূল অংশ পুরোপুরি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এই বক্সে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা এখানে কি লিখছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ফুল নেম দেন সিলেক্ট চেকবক্স, এক্সাম্পল মনোরঞ্জন মণ্ডল টু মোহাম্মদ শরীফুল। বন্ধুরা এরকম বড় পরিবর্তন হলে আমাদের এইখানে চেকবক্সটা আমাদের ক্লিক করে দিতে হবে। তাছাড়া যদি আমাদের কোনো আক্ষরিক বা ছোটোখাটো ভুল থাকে তাহলে কিন্তু আমাদের চেক না দিলেও চলবে। তারপর বন্ধুরা এখান থেকে আমাদের বাবার নাম আমরা চেঞ্জ করব না, কিন্তু আমাদের এখান থেকে মায়ের নামটা আমরা এখানে চেঞ্জ করব। যেহেতু আমার মায়ের নাম ভুল ছিল, আর কোনো জায়গায় আমার ভুল ছিল না, আর আমার মায়ের নামের আক্ষরিক ভুল ছিল, তো সেটা আমি এখান থেকে সংশোধন করে দিলাম। তো সংশোধন করে আমরা এখান থেকে আমাদের যে ফাইল অ্যাটাচমেন্ট আছে সেখানে আমরা সিলেক্ট করে আমরা যেই ডকুমেন্টসগুলো আছে সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব। বন্ধুরা প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের যে রিকমেন্ডেশন আছে সেই রিকমেন্ডেশন পেপারটা কিন্তু আমাদের লাগবে। সেটা কিন্তু আমরা সিলেক্ট করে আমরা এখানে নাম দিয়ে দিলাম প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন লিখে আমরা এখান থেকে এই লেটারটা যেখানে প্রিন্সিপালের স্বাক্ষর এবং সাইন আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আপলোড করব, এটা আমাদের লাগবে। বন্ধুরা প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা আছে সেটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই ফরম্যাটটা দিয়ে দিব। তাছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেও আমরা কিন্তু এই ফরম্যাটটি আপনাদেরকে দিয়ে দিব। তারপর বন্ধুরা আমাদের এখান থেকে বোর্ড অর্ডারটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সংশোধন করেছিলাম সেই সংশোধনের সময় একটি বোর্ড অর্ডার আমাদের হাতে আসে, সেই বোর্ড অর্ডারটি আমাদের লাগবে।
আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংশোধন করার জন্য। ধরো বোর্ড অর্ডারটি যদি আপনাদের না থাকে তাহলেও আমাদেরকে জানাবেন, তাহলে কিন্তু আমরা সেটাও আপনাদেরকে কিভাবে বের করতে হয় এই মর্মে একটি টিউটোরিয়াল দিব। তো বন্ধুরা, এটা আশা করি আমাদের বলতে হবে না, কারণ আপনারা যখন সংশোধন করার পরে আপনাদের যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট অথবা অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস তুলেছিলেন, তো সেখানে একটি সংশোধন লেটার আপনাদেরকে আগেই দেওয়া হয়। এই লেটার ছাড়া কিন্তু আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সংশোধিত কপি সেটা কিন্তু আপনাদেরকে তুলতে দেয়। তারপর বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের যে এসএসসি সার্টিফিকেট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আপলোড করব। বন্ধুরা, যেহেতু আমার পরীক্ষার নাম ছিল দাখিল, সেক্ষেত্রে আমি এসএসসি না দিয়ে এখানে আমার পরীক্ষার নামটাই দিচ্ছি, দাখিল সার্টিফিকেট। তো দাখিল সার্টিফিকেট দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে দাখিলের সার্টিফিকেট অথবা আপনাদের যে এসএসসি সার্টিফিকেট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আপলোড করে দিব। তো আপলোড করার পরে আমরা এখান থেকে আমাদের আলিম সার্টিফিকেট অথবা আপনাদের এইচএসসি সার্টিফিকেট যেটা আছে ইন্টারমিডিয়েটের, সেই সার্টিফিকেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার পরীক্ষার নাম আলিম, সেক্ষেত্রে আমি এখানে আলিম সার্টিফিকেট লিখছি এবং এখান থেকে আমরা আলিমের যেই সার্টিফিকেটটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর বন্ধুরা, এখান থেকে আবার অ্যাড মোরে ক্লিক করব। অ্যাড মোরে ক্লিক করার পরে আমাদের যে অনার্সের রেজিস্ট্রেশন কার্ডটি আছে, অর্থাৎ সেই রেজিস্ট্রেশন কার্ডটির যেটির মধ্যে আমাদের ভুল ইনফরমেশন ছিল, সেই রেজিস্ট্রেশন কার্ডটি আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো এটি দেওয়ার কারণ হচ্ছে এটি থেকে কিন্তু আপনার ভুলটা সংশোধন করবে, অর্থাৎ তারা আপনাদের এইচএসসি এবং এইচএসসি সার্টিফিকেট আপনার রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলিয়ে দেখবে যে কোন তথ্যগুলো অপরিবর্তিত আছে আর কোন তথ্যগুলো পরিবর্তিত আছে, সেটা কিন্তু তারা এখান থেকে মিলিয়ে দেখবে এবং যাচাই বাছাই করার পরেই আপনাদের সংশোধনটা কিন্তু এখানে অ্যাপ্রুভাল পাবে। বন্ধুরা, আমরা কি ডকুমেন্টস সাবমিট করছি তা একবার রিভিউ করতে পারি। রিভিউ করার পরে আমরা এটাকে ফাইনাল সাবমিশনে পাঠাবো। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন, বোর্ড অর্ডার, দাখিল, আলিম এবং আমাদের রেজিস্ট্রেশন কার্ড সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা রিজন যেই অপশনটা আছে সেই রিজনের ভিতরে আমরা এখান থেকে দিব মাদার্স নেম কারেকশন। যেহেতু আমার মায়ের নামে কারেকশন ছিল, সেক্ষেত্রে আমি এখানে রিজন দিলাম মাদার্স নেম কারেকশন। আপনার যদি আপনার নিজের নামে কারেকশন থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের নিজের নামের সংশোধন এটা কিন্তু আপনারা এখানে উল্লেখ করে দিবেন। আর যদি আপনার বাবার নামের ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের বাবার নামের ভুল সংশোধন এটা কিন্তু আপনারা এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন। তো আমি এখানে লিখলাম যে মাদার্স নেম স্পেলিং কারেকশন। এটা লেখার পরে আমি প্রসিডে ক্লিক করব, অর্থাৎ নিচে যে বাটনটা আছে সবুজ কালারের সেই বাটনে আমরা ক্লিক করব এবং ক্লিক করে আমরা নেক্সটে যাব। তার আগে বন্ধুরা, আমরা একবার রিকনফার্ম হয়ে নিব যে অ্যাকচুয়ালি আমাদের যত প্রকার ডকুমেন্টস আমরা সাবমিট করেছি সেগুলো ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করব। বন্ধুরা, একবার প্রসিডে ক্লিক করলে আমাদের কিন্তু আবেদনের কাজ সম্পন্ন হয়ে যাবে। তারপরে আমাদের কিন্তু এখান থেকে পেমেন্টের অপশন আসবে, কিন্তু তার আগেই আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের কোনো ভুল আছে কিনা আবেদনে। তো আমি এখান থেকে আমার নিজের নাম সংশোধন করি নাই, বাবার নাম সংশোধন করি নাই, মায়ের নামের স্পেলিং ভুল ছিল সাথে আমি এখান থেকে সংশোধন করলাম, অর্থাৎ ইনপুট দিলাম। তো ইনপুট দেওয়ার পরে আমি এখানে যথানিয়মে প্রসিডে ক্লিক করলাম। তো প্রসিডে ক্লিক করার পর বন্ধুরা একটু অপেক্ষা করবেন, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির সাইট আমার জানার মতো একটু স্লোই কাজ করে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের কিন্তু পেমেন্ট স্লিপ প্রিন্ট করার একটি অপশন আছে। তারপর বন্ধুরা দেখুন, আমাদের কারেকশন আবেদনের একটি ট্র্যাকিং নাম্বার তারা দিয়ে দিয়েছে এবং আমাদের ট্র্যাকিং ডেটটা কি সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের নাম পরিবর্তন হয়েছে কিনা, না আমাদের মায়ের নাম পরিবর্তন হয়েছে কিনা, ইয়েস, একটি স্পেলিং ভুল। তো সেটা আমি এখান থেকে কারেকশন করলাম এবং আমাদের যে আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো লাগবে দেখুন, প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন, আমাদের বোর্ড অর্ডার, তারপর আমাদের দাখিল সার্টিফিকেট, আলিম সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ড আমরা সাবমিট করেছি। তারপর বন্ধুরা আমরা এখান থেকে ক্লিক হেয়ার ফর জেনারেটিং পেমেন্ট স্লিপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সোনালী ব্যাংকের একটি পেমেন্ট স্লিপ আমাদের এখানে পিডিএফ আকারে তারা শো করবে। এটি আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আমাদের নিকটস্থ সোনালী ব্যাংকে গিয়ে আমাদের পেমেন্টটি জমা দিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু কোনো অনলাইন পেমেন্ট সিস্টেম নেই। আপনাদের মাথায় রাখতে হবে যে সোনালী ব্যাংকের এই পেমেন্ট সিস্টেমটা একটি ম্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ আপনাদেরকে যেই স্লিপটা দিবে সেই স্লিপের ভিতর আপনাদের যত টাকা আছে ঠিক সেই পরিমাণ টাকা নিয়ে আপনারা আপনাদের সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় যাবেন এবং শাখায় গিয়ে আপনাদের ক্যাশ কাউন্টারে জমা দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে লেখা আসছে ইউর ইনফরমেশন সেভড সাকসেসফুলি, প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড ফর ফার্দার ইনস্ট্রাকশন। তারপর বন্ধুরা আমাদের এখান থেকে পেমেন্ট স্লিপটা আমরা ডাউনলোড করব।
তো এখান থেকে পেমেন্ট স্লিপটা আমাদের পিডিএফ আকারে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পেমেন্ট স্লিপটা ওপেন করে দেখব যে আমাদের কত টাকা এসেছে আমাদের ভ্যাট সহ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 500 টাকা চার্জ এবং আমাদের 6 টাকা ভ্যাট সহ মোট 506 টাকা এসেছে। তো 506 টাকা আমরা কিন্তু এখান থেকে সোনালী ব্যাংকে গিয়ে আমাদের জমা দিতে হবে। আর জমা দেওয়ার পরেই আমাদের আবেদন প্রসেসটি শুরু হবে। তার আগ পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পেন্ডিংয়ে থাকবে। বন্ধুরা, এখন আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবো আমাদের আবেদন স্ট্যাটাসটি পেন্ডিংয়ে রয়েছে। বন্ধুরা, পেমেন্ট যখন আমরা করব তার একদিন পরে আমাদের প্রোফাইলে কিন্তু একটি আপডেট আসবে যে আমাদের পেমেন্ট ডান, এরকম একটি আপডেট আসবে। বন্ধুরা, পেমেন্ট করার পর থেকে আপনাদের কিছুদিন পর পরে আপনাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে আপডেট নিতে হবে। বন্ধুরা, আপডেটটা কিভাবে নেবেন তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা এখান থেকে ক্রোমে চলে যাব। বন্ধুরা, ক্রোমে চলে যাওয়ার পরে আমাদের এখান থেকে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো, কারণ আমাদের মেইন সাইট থেকে লগ ইন করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি স্লো হবে। তো এখান থেকে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিলাম এবং পাসওয়ার্ডের জায়গায় আমার পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু এখান থেকে লগ ইন করলাম। বন্ধুরা, লগ ইন করার পরে আমাদের সিম্পলি এখানে একটি ড্যাশবোর্ড শো করবে যে দেখুন একাডেমিক সার্ভিস রিকোয়েস্ট লিস্ট, টোটাল রিকোয়েস্ট 2। বন্ধুরা, এখানে আমার টোটাল রিকোয়েস্ট 2 লেখা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি একটি আবেদন আগে ভুলক্রমে করেছিলাম। সেই আবেদনটার জন্য আমি কিন্তু পেমেন্ট করিনি। পেমেন্ট না করার কারণে আমাদের সেই আবেদনটা কিন্তু ইতিমধ্যে পেন্ডিং দেখাচ্ছে এবং এখানে আমাদের কিন্তু পে স্লিপ লেখাটা আসছে। অর্থাৎ আমাদের এখান থেকেও আমরা কিন্তু আবেদনের পে স্লিপটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। কিন্তু বন্ধুরা, আমাদের এই আবেদনটি আমরা কিন্তু পেমেন্ট করিনি, যেহেতু এখানে একটি ভুল ছিল। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু নতুন করে একটি আবেদন করেছিলাম। তো সেই আবেদনটার জন্য আমি পেমেন্টও করেছিলাম। তো সেই আবেদনটার পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে কি আসছে, পেমেন্ট ডান। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের বোঝাতে সুবিধা হলো, যেহেতু আমার 2টি আবেদন এখানে আছে। তো সেই ক্ষেত্রে একটি পেমেন্ট ডান, তার মানে কি এটা আমার পেন্ডিং থেকে পেমেন্ট ডান হয়েছে, অর্থাৎ আমাদের পেমেন্টটি তারা সরাসরি রিসিভ করেছে, এটা কিন্তু এখানে স্ট্যাটাসে আপডেট দিয়ে দিয়েছে। আর এখান থেকে আপনাদের পেন্ডিং লেখা থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা পেমেন্ট না করবেন। তো আমার এখানেও কিন্তু পেন্ডিং লেখাটা ছিল, যেহেতু আমি এখানে পেমেন্ট করেছিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে পেমেন্ট ডান এই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা কিছুদিন পর পর এই স্ট্যাটাসটা চেক করবেন। তো চেক করলে আপনাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এখান থেকে যদি আপনাদেরকে ব্যাক টু সেন্ড পাঠায়, তাহলে কিন্তু আপনাদের আবার এখানে সংশোধন করে আপনাদের কিন্তু আবার রিসাবমিশন করতে হবে। তো দেখা যাক আমার এই অপশনটা আসে কিনা। আর আমি পরবর্তীতে আরেকটি ভিডিও টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন হয় কিনা, আর না হলে কি অবস্থা দেখায়, আর হলে কি অবস্থা দেখায়, সেটা নিয়ে আমি আরও একটি টিউটোরিয়াল বানাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ বন্ধুরা। আর আমার জন্য দোয়া করবেন যেন আমার আবেদনটা সংশোধন হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।